কেমন আছেন সবাই? আজ একটা শর্ট ভিডিও করব। একটা শর্ট টপিক দেখাবো। শর্ট টপিক হচ্ছে আমরা ২ ধরনের রেফারেন্স করি। সেল রেফারেন্স কখন কাজে লাগে? ফাংশনের ক্ষেত্রে কাজে লাগে। ২ ধরনের রেফারেন্স করি। একটা হচ্ছে ফ্লোটিং রেফারেন্স, একটা হচ্ছে স্ট্যাটিক রেফারেন্স। স্ট্যাটিক রেফারেন্স কিভাবে করি? ডলার লাগিয়ে। যেমন তার একটা উদাহরণ দিই। যেমন ইকুয়াল টু আমি যদি সাম করি, দেখা গেল সাম করছি। সাম করতে গিয়ে এই সামটা করলাম। এই দুটো জিনিসের আমি যোগ করলাম। যোগ করে এন্টার মারলাম। এবার এইটা যদি এই যে যোগটা ১৪৫ হয়েছে, এটা যদি আমি নিচে নামি, এখানে এই সেল রেঞ্জ গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ছিল হচ্ছে E2 থেকে E2 আর E3, এটা হয়ে গেছে E3 E4, এটা হয়ে গেছে E4 E5। কেন? এখন এটা যত নিচে নামছে তত এই রেফারেন্স গুলো নিচে নামছে। এটা যদি আমরা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে এটা E থেকে চলে যাচ্ছে F এ। যেহেতু আমরা ডান দিকে গিয়েছি এটাও ডান দিকে চলে যাচ্ছে। সুতরাং যত আমরা ডান দিক বাঁ দিকে এটাকে যদি কপি করে আমরা যদি বাঁ দিকে যদি ফেলি তাহলেও কিন্তু এটা বাঁ দিকে চলে যাবে। বাঁ দিকে চলে গেছে অলরেডি D2। এবার ডি যেহেতু এটা আর কি টেক্সট, সেহেতু এখানে 0 এলো। তা এটা হচ্ছে ফ্লোটিং রেফারেন্স। ফ্লোটিং রেফারেন্স এরকমই হবে। আমরা যখন রেজাল্টটা যত আমরা ডান দিক বাঁ দিক ঘোরাতে থাকবো, মানে যত এদিক ওদিক চেঞ্জ করব, সঙ্গে সঙ্গে তার যে রেফারেন্স গুলো যে মুভমেন্টে যেদিকে মুভমেন্ট হয়েছে সেলটার রেজাল্টটার, সেই দিকেই রেফারেন্স গুলো মুভমেন্ট করবে। আমরা যদি চাই এই রেফারেন্সটা যদি ফিক্সড রাখতে, তাহলে সেক্ষেত্রে দেখা গেল আমরা এরম চাইছি যে ই কলামটা ফিক্সড থাকবে কিন্তু রো এই রোটা চেঞ্জ হবে। তাহলে সেক্ষেত্রে কি করব? এই এর আগে তাহলে আমরা ডলার দেব। এর আগে ডলার দেব। ডলার দিয়ে ছেড়ে দেবো। এইবার যদি আমরা যদি এটাকে যদি এখানে যদি আমি চেঞ্জ যদি করি, তাহলে আমরা দেখব যে এইটা কিন্তু সেই ফিক্সডই রয়ে গেছে, কিন্তু আবার এখানে আসি, এই যে এইটা কিন্তু ফিক্সডই রয়ে গেছে, কিন্তু রোটা চেঞ্জ হয়ে গেছে। এটা কখন আমরা করব? যদি দেখা যায় যে ডেটাটা শুধুমাত্র ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে উঠবে, অর্থাৎ কলাম ওয়াইজ চেঞ্জ হবে, এই রো ওয়াইজ চেঞ্জ হবে, সেক্ষেত্রে আমরা কলামটাকে ফিক্সড করে রাখবো আর রোটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে এই এদিকে গেলে ডান দিকে গেলেও এখানে কিন্তু কলামটা আমার ফিক্সড থেকে যাচ্ছে। তার যেদিকেই আমরা যাই কলামটা এক্ষেত্রে কিন্তু ফিক্সড থাকছে। সবসময় ই কলামেরই ও রেজাল্ট দিচ্ছে, কিন্তু এবার ডাইরেকশন অনুযায়ী রোটা চেঞ্জ হচ্ছে। যদি হওয়ার হয়, যদি ওপর নিচ করি তবেই রো চেঞ্জ হবে। যদি ডান দিক বাঁ দিক যাই তাহলে রো চেঞ্জ হওয়ার প্রশ্ন হচ্ছে না। এটা এক ধরনের রেফারেন্স হলো। এটাকে বলছে স্ট্যাটিক রেফারেন্স। স্ট্যাটিক রেফারেন্স ফুল স্ট্যাটিক করে দেওয়া যায়, অর্থাৎ দুদিকেই যদি আমরা ডলার দিয়ে দিই তাহলে ফুল স্ট্যাটিক রেফারেন্স হয়ে যাবে। তখন আর এই রেজাল্টটা কোনোদিনই চেঞ্জ হবে না, তার কারণ এই সব সময় এটা E2 আর E3 হবে, যোগফল হবে, মানে E2 E3 রেফারেন্সটাই সবসময় রয়ে যাবে। এরম ভাবেই আমরা যদি শুধুমাত্র এই 2 অর্থাৎ কিনা কলাম নাম্বারের আগে যদি ডলারটা যদি লাগিয়ে দিই তাহলে ইটা চেঞ্জ হবে, কিন্তু 2 আর 3 টা চেঞ্জ হবে না। ইটা চেঞ্জ হয়ে এফ হয়ে গেল, কিন্তু 2 আর 3 টা কিন্তু চেঞ্জ হলো না। কখনোই 2 আর 3 টা কিন্তু চেঞ্জ হবে না। এইভাবে আমরা স্ট্যাটিক রেফারেন্স দিতে পারি। এই স্ট্যাটিক রেফারেন্স কিন্তু আমরা খুব শর্টকাট কি দিয়ে দিতে পারি। খুব সহজ একটা শর্টকাট কি আছে স্ট্যাটিক রেফারেন্স দেওয়ার, সেটা হচ্ছে এটাকে এই ডলারগুলোকে তুলে দিই। ডলার দিয়ে তাহলে আমরা স্ট্যাটিক রেফারেন্স ডলারগুলো তুলে দিই। তুলে দিয়ে যেখানটায় আমরা স্ট্যাটিক রেফারেন্স দেবো, যে সেল ভ্যালুটায়, সেইখানটায় যাব, গিয়ে আমরা F4 ফাংশন F4 এই কিটা মারবো। একবার প্রেস করলে ফুল স্ট্যাটিক হয়ে যাবে, অর্থাৎ রো কলাম দুটোই আমার ফিক্সড হয়ে যাবে। অর্থাৎ রো এর আগেও ডলার এসছে ই এর আগে, আর কলামের আগেও কলাম ই এর আগেও ডলার এসছে, আর রো 2 এর আগেও ডলার এসছে। আবার যদি একটা যদি F4 মারি তাহলে চেঞ্জ হয়ে ই এর ডলারটা উঠে গেল, অর্থাৎ কিনা কলামটা ফিক্সড আর রইল না, কিন্তু রোটা ফিক্সড রইল। আবার একবার ডলার যদি মারি তাহলে উল্টোটা হলো, কলামটা ফিক্সড রইল আর রোটা ফিক্সড রইল না।
অর্থাৎ যতবার আমরা F4 মারবো ততবার এটা চেঞ্জ হবে। আরেকবার F4 মারলে পুরো ডলারটাই উঠে যাবে। এইরকম ভাবে আমরা F4 মেরে পাশেরটায় যাই, পাশেরটা এক জিনিস হতো। F4 মেরে আমরা এটাকে স্ট্যাটিক রেফারেন্স করতে পারি। ঠিক আছে? এটা সবচেয়ে সোজা পদ্ধতি স্ট্যাটিক রেফারেন্সে যাওয়া। ওকে, ভালো লাগলে শেয়ার, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর বেল আইকনে ক্লিক করবেন, সাপোর্ট করবেন এই ধরনের আরো ভালো ভালো এক্সেল এর ভিডিও আনার জন্য। ভালো থাকবেন সবাই।